নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারা কীরকম আছেন বলুন। তো আমি আজকে পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি প্রথমে চাল মগজ, পোস্ত আর কিছুটা সর্ষে দিয়ে দিয়েছি। এবারে অল্প পরিমাণে নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি জল দিয়ে এটা পেস্ট করে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে আমি দুটো দারচিনির টুকরো আর একটা ছোট এলাচ দিয়ে দিয়েছি। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে খুব ফুল সাপোর্ট করবেন। আমি কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর আমরা কেউ কিন্তু কারোর সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবো না, তাই সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আর প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দেবেন, যেহেতু আমি যখন পেস্ট করেছি তখন নুন দিয়েছিলাম। আর দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগবে সেটাও জানাবেন। আপনারা যদি কোনো নতুন নতুন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো রেসিপি নিয়ে আসার। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু পনিরটাকে আগে ভালো করে গরম জলে একটু ধুয়ে নিয়েছিলাম। গরম জলে পনির ধুয়ে নিলে দেখবেন পনিরটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়। তারপরে আমি টুকরো করে কেটে নিয়েছি। গরম জলটার মধ্যে একটু নুন ফেলে দিয়ে পনিরটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই দেখবেন সুন্দর সফট হয়ে যায়। তারপরে পনিরগুলো আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাত বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। যে কোনো নিরামিষ দিনেই এটা খাওয়া যাবে। তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে নেব। একদম সিম্পল পদ্ধতিতে আর ঝটপট রান্নাও হয়ে যাবে। আমার একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য গলাটা আমার মাঝে মাঝে ডিস্টার্ব করছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি এই জন্য ঠিকঠাক করে ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়তে পারছি না কদিন ধরে। আজকে একটু ভালো আছি, ওই জন্য ভাবলাম যে একটু ভয়েস দিয়ে ছাড়ি। তো আমি এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর অসাধারণ সুন্দর লাগে কিন্তু রেসিপিটা, আপনারাও কিন্তু ট্রাই করবেন, করে আমাকে খেয়ে তারপরে জানাবেন কীরকম হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।